আমার নাম ফকির আলী, আমার বাড়ি বনপুর 5 নম্বর ওয়ার্ড। তখন আদর্শ গ্রাম কিন্তু আমার পাশে, আমি এই পাশে থাকি। আমি অসহায় গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ হিসাবে, এই প্রতিবন্ধী হিসাবে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, জোরহাত করি, কিন্তু গরিবের পাথরগুলা ফেরত জানি পায়। এই গরিব হলে এখন কোথায় যাবে? এদের তো যাওয়ার কোনো পথ নাই। এরা যে বর্তমান যে অবস্থা রয়েছে, এরপরে আপনারা একটা জিনিস দেখবেন, ক্যাম্প, বিডিআর ক্যাম্পের ঠিক সামনে পাথরগুলো স্টক। অবৈধ পাথর কি একটা বিডিআর ক্যাম্পের বা পুলিশের সামনে কি ওইটা কি স্টক করে রাখতে পারবে? স্টক করে রাখলে তো এরকম হাজিয়ে রাখবে না, উড়া দূরা রাখবে, উড়া ধরাবার নিবে। এইটা দেখে রাখবে খুব সুন্দর করে স্তর করে জানো। আমার বৈধ জিনিস দিলে আমি স্তর করে ইয়ে করে রাখি। আমাদের পার্শ্ববর্তী এলাকা, আমরা রাজনীতি করি, ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো। আমাদের এখন অস্তিত্ব লড়াইয়ে পড়ছি। আমাদের মূল দাবি হইল গিয়া যে মালিক যে পাথরগুলা, ওদের মাধ্যমে এই পাথরগুলা বিতরণ করা হোক। এতে সরকারের একটা ট্যাক্স বা একটা দিয়ে ভালো ওরা দিয়ে নিবে। কাপড় বান্ধিয়ে আমরা পাথরগুলি তুলছি। পাথরগুলো যেভাবে থাকে আমরা পাওয়া যায় এইভাবে পাথরগুলো আমরা পাই না। আমার সরকারের যেটা দেওয়া আছে এটা আমরা দেব। এই পাথরগুলো লাগে গামছা বান্ধি আমরা এটা কাজ করছি। এই পাথরগুলো লাগে আমরা কত কষ্ট করছি, ঋণ ফিন করিয়া আমরা এই পাথরগুলো জমা করছি। আমরা মরা ছাড়া ভাই কোনো পরিস্থিতি নাই ভাই। আমার নাম মুসাম্মদ লিপা বেগম, 4-5-6 নং ওয়ার্ডের মহিলা সদস্য আমি। এই পাথরগুলা এখানে যোগ্য ছিল, এই পাথরগুলা নেওয়া গেছে না রাস্তাঘাটটাই। এই পাথরগুলার উপরে অকশন হয়েছে, অকশন হইয়া পাথরগুলা রইয়া গেছে। এখন চাই আর আমার গরিবরে এই পাথরগুলা রুয়ালটির উপরে, রুয়ালটি যত ওইব তত দিয়া এই পাথরটা আমার গরিবরে দিলে আমরা এলাকার সাহায্য পাই। ওটাও আমার আবেদন। নাম বিলাল নিয়ে, আমরা গরিব, এই ভূমিহীন জায়গা থাকি। আমরা রাখিল আবেদন, আমরা রাজস্ব রয়্যালটির মাধ্যমে আমরা পাথরগুলা আমরা দিন ধরে দিই গরিব, আমরা ন্যায্য পাথরগুলা আমরা মাধ্যমে আমরা ভিক্ষা দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসী, আমার এই গ্রাম হইল আদর্শ গ্রাম। আমি বনপুর আদর্শ গ্রামের বাসিন্দা। আমার নাম হইল আব্দুল সুবাহ। আমি এই কথা আমি বলতে চাই, আমরা নিরীহ মানুষ, আমরা গরিব মানুষ। সরকারে আদর্শ গ্রাম যে যার জায়গা নাই, জমিন নাই, আমরা জায়গা নাই, জমিন নাই, আদর্শ গ্রাম দিচ্ছে। আমরা আদর্শ গ্রামের মানুষ। আমরা এই 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত লিজ আসিল, অবৈধ আসিল না, বৈধ কালো আমরা হাতগুলো তুলছি। আমি 5 নং উত্তর নেখাই 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। আমি জোর দাবি জানাইলাম সরকারের কাছে, এই গরিবের পাথরগুলা 2019 সালে যে সময় সরকারের লিজ চলাকালে পাথরগুলা রাখা হয়েছিল, আর এখন খনিজ মন্ত্রণালয় থেকে সিজ করিয়া এই পাথরগুলা অকশন দেওয়া হয়েছে। আমি আকুল আবেদন করলাম সরকারের কাছে যাতে গরিবের পাথরগুলা আরবার রিটার্ন দেওয়া হয়। সরকারি যে ফিসগুলা আছে এগুলা গরিবের দিয়া যেরকম সরকারের বিধিমালা আছে এইরকম মালগুতা তারা অবিলম্বে তারা মালগুতা দেওয়া হোক। আমার নাম নাজমুল খেলাল। আমি যতটুকু জানি, বিগত আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় 2019-21 সালে লিস্ট থাকা অবস্থায় পাথরগুলা উত্তোলন হয়েছে। লিস্ট শেষ হওয়ার কারণে পাথরগুলা মানুষ রাস্তাঘাট সমস্যা, গাড়ির সমস্যার কারণে পাথর নিতে পারছে না, না নেওয়ার কারণে পাথরগুলা আটকা পড়ছে। 5 আগস্ট পরবর্তী সরকার, ইউনূস সরকার আসার পরেও পাথরগুলা এইভাবেই ছিল। কিন্তু হঠাৎ করে কি জন্য যে কি কারণে পাথরগুলা জব্দ হয়েছে তা আমি কইতাম পারলাম না সঠিক। তবে আমি আশা করলাম বর্তমান সরকার বা স্থানীয় প্রশাসন, খনিজ মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রী সহ সবার কাছে আকুল আবেদন জানাইলাম, এরা অসহায় গরিব মানুষ, তারার উপরে সরকারের যেটা রাজস্ব আছে ট্যাক্স আদায় করিয়া তারার পাথরগুলা তারারে দেওয়া, এটা আমি একটা জোর দাবি জানাইলাম। সমস্ত এলাকাবাসীও আইসে বিভিন্ন দিন ধরে এটা নিয়ে মানববন্ধন করে। আমার ওটাও বক্তব্য, আর এটাও আমি আবেদন জানাইলাম সরকারের কাছে, গরিবের পাথর গরিবরে দেওয়া হোক। আমি লাহিন আহমদ রিয়ান। আমি চাইরাম এলাকাবাসীর যে দাবিটা আজকের মানববন্ধন,
এই মানববন্ধন হয়েছে গিয়া এলাকাবাসীর দীর্ঘদিনের তিলে তিলে গড়া স্বপ্নের এই যে পাথরগুলা গত 13 জুলাই খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ইয়া জব্দ করেছিল পাথরগুলা। জব্দ করে 1 মাস যায় না এই সময়, 1 মাসের ভিতরে উন্মুক্ত নিলাম ঘোষণা করে দিছে। এই উন্মুক্ত নিলাম ঘোষণার পরে এলাকাবাসী এই উন্মুক্ত নিলামে গিয়া টিকতে পারছে। নিলামার দাবিটা হইল এলাকাবাসীর সাথে যে উন্মুক্ত নিলামটা বাতিল করে বৈধ একটা ট্যাক্সের মাধ্যমে এলাকাবাসীর এই পাথরগুলা ফিরিয়ে দেওয়া করছিল। আর গত 10 তারিখে উন্মুক্ত নিলামে এগুলা বিক্রি হয়েছে। নিলামে আসলে যেটা বিক্রি হয়েছে এটা আসলে মানে এটা বলার মতো না যে পাথর কই 50-55 টাকার পাথর 400-300 কত টাকা দাম এগুলো বিক্রি হয়েছে। তো এগুলা যদি সরকার যদি এগুলা উন্মুক্ত নিলামে এগুলা বিক্রি করে তাহলে এই পাথরের সাথে শ্রমিকের ঘাম, শ্রমিকের মজুরি, তারপরে তার এখানে অনেক শ্রমিক আছে, তার শেষ সম্বল বিক্রি করে দিল, তার পারিশ্রমিকটা পাইল। তো আমি আজকের এই মানববন্ধন থেকে আমি সরকারের কাছে, সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ যেটা যে মানবিকতা বিবেচনায়, কারণ এইখানে সব ছিন্নমূল মানুষ বসবাস করে, অসহায় মানুষ, তাদের দিকে তাকাইয়া এই পাথরগুলাকে এই বর্তমান যে লিজ যেটা মানে ইজারা যেটা দেওয়া হয়েছিল এই ইজারাটারে মানে প্রত্যাহার করে মানে বাতিল করে আর তাদেরকে দেওয়া হোক।